যখন দেশে নির্বাচন নিয়ে ধোঁয়াশা, যখন সংবিধান সংস্কারের নামে বাতিলের কথা উঠছে, ঠিক তখন সেনাপ্রধান দিলেন এক সতর্কবার্তা। তিনি বললেন, আমাদের অঙ্গীকার মুক্তিযুদ্ধের আদর্শ ও সাংবিধানিক নীতি। এটা কেবলই কি জাতিসংঘ শান্তিরক্ষা দিবসের শুভেচ্ছা, নাকি এটি বাংলাদেশের ভেতরের রাজনীতির জন্য একটি স্পষ্ট সতর্ক সংকেত? আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ বিশ্ব শান্তি রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে চলছে। তিনি জোর দিয়ে বলেন, আমাদের এই প্রতিশ্রুতি রুটেড ইন মুক্তিযুদ্ধের আদর্শ এবং সাংবিধানিক নীতিতে। এই বার্তাটি এমন এক সময় এসেছে যখন সংবিধান সংস্কার নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে প্রবল বিতর্ক। একটি পক্ষ বলছে ৭২ সালের সংবিধান অচল, এটি বাতিল করে নতুন সংবিধান দরকার। অন্যদিকে অনেকেই এটিকে দেশ ও মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান বলেই মনে করছেন। প্রথম প্রশ্ন, সেনাপ্রধানের এই বক্তব্য আসলে কী বার্তা দেয়? প্রথমত, এটি একটি আন্তর্জাতিক বার্তা, বিশ্ব শান্তিতে বাংলাদেশের অংশগ্রহণের স্বীকৃতি। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ, এটি একটি ভূ রাজনৈতিক অবস্থান নির্ধারণ, যেখানে তিনি স্পষ্ট করে দিলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু জাতিসংঘের সাথেই নয়, দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের মূলনীতির সাথেও প্রতিশ্রুতিবদ্ধ। কেন তিনি হঠাৎ মুক্তিযুদ্ধ এবং সংবিধানের উল্লেখ করলেন? এই দুটি শব্দ আপাতদৃষ্টিতে নিছক সাধারণ শব্দ মনে হলেও বর্তমান বাংলাদেশের রাজনীতিতে এগুলো তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দু। ৭২ সালের সংবিধানকে কেউ কেউ বলছেন ফ্যাসিবাদের কাঠামো, কেউ কেউ চাইছেন নতুন সংবিধান, কেউ বলছেন এটি একদলীয় সরকারের সৃষ্টি। এই পরিস্থিতিতে সেনাপ্রধানের বক্তব্য কার্যত একটি নীতিগত অবস্থান। তিনি জানিয়ে দিলেন, আপনি রাজনীতি করেন বা না করেন, মুক্তিযুদ্ধ ও সংবিধান এড়িয়ে যাওয়া যাবে না। তাহলে কি এটি একটি সতর্কবার্তা রাজনৈতিক মহলের প্রতি? এটা সরাসরি হস্তক্ষেপ নয়, কিন্তু এটাকে এক ধরনের ইনস্টিটিউশনাল রিমাইন্ডার বলা যায়। একটি বার্তা যা বোঝায় রাষ্ট্রের ভিত্তি নড়বড়ে করা যাবে না। বিশেষ করে যখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তখন সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম বার্তা আসাটা একরকম সংকেত বলেই ব্যাখ্যা করছেন বিশ্লেষকেরা। বিএনপি তো সংবিধান বাতিল চায় না, তবে কেন এই বার্তা প্রয়োজন হলো? ঠিক আছে, বিএনপি কখনোই বলে না যে মুক্তিযুদ্ধের চেতনা বা সংবিধান তাদের নয়। তাহলে অবস্থান বরং হলো সংবিধান থাকতে পারে, কিন্তু নির্বাচনের সময় একটি নিরপেক্ষ ব্যবস্থাও থাকতে হবে। তবে সমস্যাটা হলো, বর্তমানে গঠিত সংস্কার কমিশনের আলোচনার কিছু প্রস্তাব এসেছে, যেমন সংবিধান স্থগিত করে গণভোটের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন। এই জায়গাটাতেই সেনাপ্রধানের বার্তা গুরুত্বপূর্ণ। আপনারা কিছুই করতে পারেন, কিন্তু সংবিধান বাতিল নয়। তাহলে কি এটি স্বাধীনতা ও সংবিধান বিরোধীদের জন্য স্পষ্ট একটি বার্তা? একদম তাই। এই বার্তা ছিল, মুক্তিযুদ্ধের ইতিহাস কাউকে দয়া করে দেওয়া হয়নি, এটি রক্তে লেখা। তাই এর ভিত্তিতে গড়া সংবিধান হঠাৎ করে মুছে ফেলা যাবে না। পরিবর্তন করা যেতে পারে, যুগোপযোগী সংশোধন করা যেতে পারে, কিন্তু মূলোৎপাটন নয়। রাজনীতির ময়দানে এর প্রভাব কী হতে পারে? এই বক্তব্য সরকার ও বিরোধী উভয় পক্ষকে কিছুটা সংকোচে ফেলতে পারে। সরকার পাবে এক ধরনের মোরাল সাপোর্ট। বিরোধী পক্ষ যারা সংবিধান সংশোধনের পক্ষে, তাদের জন্য বার্তা স্পষ্ট, আপনারা পরিবর্তন চাইতে পারেন, তবে ভিত্তিমূল নাড়িয়ে দেওয়া চলবে না। সবশেষে প্রশ্ন উঠতে পারে, সেনাপ্রধান কি রাজনীতিতে প্রবেশ করছেন? উত্তর হবে না। তিনি স্পষ্টভাবেই তার সীমারেখার ভেতর থেকে কথা বলেছেন, কিন্তু কথাগুলো এমন সময় এবং এমনভাবে বলেছেন যা রাজনীতির পট পরিবর্তনের ভূমিকা রাখবে, বিশেষ করে যখন দেশের সংবিধান ও নির্বাচনের প্রশ্নে গভীর সংকট চলছে এখন। দর্শক, আপনার কি মনে হয়? কমেন্টে জানান সেনাপ্রধানের এই মতামত প্রসঙ্গে। আর ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।